নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ 11.5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, তীব্র শীতে খেটে খাওয়া মানুষের ভোগান্তি কতটা বেড়েছে? তোয়া, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় গত এক সপ্তাহ যাবৎ শীতের তীব্রতা বেশ চরমে। তবে ঘন কুয়াশা এখন ততটা নেই, তবে কনকনে শীত যেটা অনুভূত হওয়ার, সেটা সকালে এবং সন্ধ্যায় ব্যাপক কনকনে শীত অনুভূত হচ্ছে। গতকালকে তাপমাত্রা ছিল 11.5। আজকে যদিও আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আবহাওয়া 13 কিন্তু বাস্তবতা তেমনটি বলছে না। বেশ কনকনে শীত অনুভূত হচ্ছে। নওগাঁর জেলা প্রশাসনের তরফ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে গত এক সপ্তাহ যাবৎ শীতের কাপড় বিতরণ করে আসছে। বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আদিবাসী, সাঁওতাল এবং বেদের সম্প্রদায়ের লোকজনদের মধ্যে শীতের গরম কাপড় বিতরণ করে আসে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে দেখেছি, তারা যেটা আমাকে যেমনটি জানিয়েছেন, এবারে সম্প্রতি বরাদ্দ এসেছে এবং সেটি নওগাঁর 11 উপজেলার জন্য 67 লক্ষ টাকা এবং 10,000 পিস কম্বল জেলা প্রশাসনের তরফ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের তরফ থেকে দেওয়া হয়েছে 22,000 পিস কম্বল। আমি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নওগাঁর 11 উপজেলার প্রত্যেকটি উপজেলার এই জন্য 2,000 পিস করে কম্বল বরাদ্দ দিয়েছেন এবং এগুলো বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হবে। আপনি যেমনটি বলছিলেন যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কথা যদি বলি, শ্রমজীবী মানুষরা বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় তারা ঘর থেকে বেরোতে পারছে না। তবে গত কদিনে যে মারাত্মক অবস্থা ছিল সেখান থেকে কিছুটা নিস্তার পেয়েছে, কিন্তু আবহাওয়া অফিসের যে ভবিষ্যৎবাণী সেখানে খুব একটা সুখকর আবহাওয়া মিলছে না, তথ্য মিলছে না। আবহাওয়া অফিস যেটা বলছে যে চলতি সপ্তাহের শেষের দিকে আবহাওয়া 10-এর নিচে, বিশেষ করে 5 থেকে 7-এর দিকে নামার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, যেটা সত্যি একটা আতঙ্কের কারণ বলে মনে করা হচ্ছে। তবে আমি যে কথাটি বলছিলাম ত্রাণের কথা, যে ত্রাণ গরিব এবং খেটে খাওয়া মানুষরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বলে তারা অভিযোগ করেছে। আমি বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি যে আসলে সরকারি তরফ থেকে যে বরাদ্দ, কিন্তু ত্রাণ সব জায়গায় সমান হারে বরাদ্দ পাচ্ছে না। বিশেষ করে আমি যদি বলি যে নওগাঁ সদর এবং মান্দার মতো বড় বড় উপজেলায় যে পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে, অন্যান্য ছোট ছোট উপজেলাতে সমান হারে ত্রাণ দেওয়া হচ্ছে। কিন্তু জনসংখ্যার ভিত্তিতে যদি চিন্তা করা হয়, তাহলে দেখা যাচ্ছে সাপাহার, পোরশা, নিয়ামতপুরের মতো 3 উপজেলা মিলে যে জনসংখ্যা, নওগাঁ সদর কিংবা মান্দাতে একটা উপজেলাতেই সমান সংখ্যক জনসংখ্যা। সুতরাং ত্রাণের ক্ষেত্রে অন্তত উপজেলা ভিত্তিক না দেখে যদি জনসংখ্যার ভিত্তিতে যদি বিতরণ করা হতো, তাহলে আমার মনে হয় মানুষের এই অভিযোগগুলো কম থাকতো। তো নওগাঁ থেকে শীতের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। তোয়া, আপনাকে ধন্যবাদ। নওগাঁর শীতের তীব্রতা সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী কামাল।